হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আজ আমি তোমাদের বাংলা পাঠ্য বইয়ের অষ্টম পাঠের নবনীতা দেবসেনের লেখা মন কেমনের গল্প লেখাটি পাঠ করব। এরপর তার কোয়েশ্চেন আনসারগুলো করিয়ে দেব। এখনও যারা তোমাদের মধ্যে উইথ এসএস ম্যাম চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, চটপট করে ফেলো। পরবর্তী ভিডিওগুলোর আপলোড পেতে হবে। চলো তাহলে শুরু করা যাক। এই বৃষ্টি বৃষ্টি দিনগুলো ভীষণ ভালো লাগে রুবাইয়ের। অন্ধকার মেঘলা করে আছে, সকাল থেকেই আকাশ আঁধার, তার ভেতর থেকে ফুটে বেরোচ্ছে একটু একটু আলোর ছটা। আলো, কিন্তু রোদ নয়। বৃষ্টি হব হব, কিন্তু হচ্ছে না। গাছগুলো সব কান খাড়া করে রেডি হয়ে আছে বৃষ্টির পায়ের শব্দ শুনবে বলে। রুবাইয়ের যে কি ভালো লাগে এরকম দিন। মেঘ ছায়ে সজল বায়ে দিন এগুলো। এমন দিনে একটুও পড়ায় মন বসে না, তবু স্কুলে তো যেতেই হয়। ক্লাসরুমের জানালা দিয়ে চোখ ডানা মেলে কেবলই উড়ে যায় আকাশে। কেমন একটা উদাস উদাস ভাব চারদিকেই। বাতাস বইছে অল্প অল্প। মা বললেন দূরে কোথাও বৃষ্টি হচ্ছে, কিন্তু এখানে আকাশটা কেমন ভারী ভারী, যেন বৃষ্টি পড়ো পড়ো রয়েছে সারাটা দিন। মিষ্টি মিষ্টি একটা ভাব চারিদিকে। রাস্তার গাছেদের আজ বেশ খুশি খুশি দেখাচ্ছে। গরমকালে রোদ্দুরে এই গাছেদেরই কীরকম ধুলো ভরা, ক্লান্তি আর মন খারাপের মতন চেহারা হয়ে যায়। গাছেদেরও মেঘলা দিন পছন্দ, এমনই ছায়া ভরা দিন পছন্দ। অথচ রোদ্দুর না উঠলে তো ওরা ক্লোরোফিল তৈরি করতে পারবে না, পাতাও সবুজ হবে না। কিন্তু সেটার জন্য অত কড়া রোদ্দুর নিশ্চয়ই লাগে না। বোধহয় ভোরের নরম আলোতেই গাছেরা সব জরুরি ক্লোরোফিল তৈরি করে নেয়। এই ছায়া ঘন আলো আধারির দিনে দিনের বেলাতে আলো জ্বালাতে হয় ক্লাসের ঘরে। এমন দিনে কার ইচ্ছে করে স্কুলে যেতে? কিন্তু মেঘলা দিনের ছুটি বলে তো কিছু হয় না। আন্টিদেরও নিশ্চয়ই ইচ্ছে করে না পড়াতে। তবুও কেন যে স্কুল খোলা থাকে। আজ অবশ্য ছুটি। স্কুলে গিয়ে যদি কেবল খেলার মাঠেই থাকা যেত, ছুটে বেড়ানো যেত মাঠের মধ্যে। সেই যে গানটার সঙ্গে মা নাচ শিখিয়েছিলেন, মেঘের কোলে রোদ হেসেছে, বাদল গেছে টুটি, আহা হা হা হা, সেটা ঠিক আজকের দিনের উল্টো একটা দিনের গান। অনেক দিন বৃষ্টি বাদলার পরে প্রথম যেদিন রোদের মুখ দেখা যায়, সেদিনটাও খুব আনন্দের। কিন্তু আনন্দের ধরনটা একই। কি করি আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন বনে যাই, কোন মাঠে যে ছুটে বেড়ায় সকল ছেলে জুটি, আহা হা হা হা। কলকাতা শহরে তো বন জঙ্গল নেই যে পথ হারিয়ে কোন বনে যাই মনে হবে। কিন্তু পথ হারিয়ে কোনখানে যাই হতে পারে। অন্য কোথাও খুব যেতে ইচ্ছে করে এই সময়টাতে। চেনা জিনিসগুলো সব অচেনা দেখায়। গোটা পাড়াতে মনে হয় অন্য রাস্তা, অন্য দেশ। রুবাইয়ের ইচ্ছে করে সারাক্ষণ ছাদে দৌড়দৌড়ি করতে, কিংবা বারান্দায় ঝুঁকে দাঁড়িয়ে রাস্তা দেখতে, আকাশ দেখতে, কিংবা জানলায় চুপ করে বসে থাকতে। কি মিষ্টি একটা বাতাস দিচ্ছে। রুবাইয়ের ইচ্ছে করলো ছোট মামুর দেওয়া সুন্দর বাঁধানো খাতাতে কিছু লিখতে। রুবাই লিখল, আজ ছুটি, আজ 15ই আগস্ট। স্কুলে ফ্ল্যাগ তোলা হলো সকালে, তারপরেই ছুটি। সকালবেলায় স্কুল থেকে ফিরে এসেছি। এমন ছায়া ভরা আকাশে যখন ফ্ল্যাগটা উড়ল, আমরা জনগণমন গান গাইলাম। তখনই কি আশ্চর্য, বিশাল এক ঝাঁক ধবধবে সাদা পাখি ঠিক তক্ষুনি আকাশ দিয়ে ফ্ল্যাগের মাথার উপর দিয়ে উড়ে গেল। অনেক দূর দেশ থেকে আসছে হয়তো, আরও অনেক দূরের দেশে যাচ্ছে। কি সুন্দর যে দেখিয়েছিল পাখির ঝাঁকটাকে আকাশে। সেই পতাকা ওড়ানোটাকেই যেন স্যালুট করে গেল ওরা। খুব সুন্দর কিচিরমিচির আওয়াজ করতে করতে উড়ে গেল ওই বলাকা। অত ওপর দিয়ে যাচ্ছে, তবু শোনা গেল ওদের কাকুলি কুজন। পাখির কিচিরমিচিরকেই বলে কাকুলি কুজন, আর ওই সাদা পাখির ঝাঁককেই বলে বলাকা। রুবাই এই শব্দগুলো জানে, দিম্মা বলে দিতেন।
এতটা লিখে রুবাই খাতা বন্ধ করে ফেলল। আজ সকলকার ছুটি, বাবার ছুটি, মার ছুটি, রুবাইয়েরও ছুটি। রুবাইয়ের স্কুলের অবশ্য ছুটিই বাকি, খোলাই বাকি। ওদের তো কেবল খেলা আর গান, গান আর খেলা আর টিফিন খাওয়া, এই তো স্কুল রুবাইদের। লেখক পরিচিতি: নবনীতা দেবসেন, জন্ম 1938 সালে, কবি নরেন্দ্র দেব ও কবি রাধারানী দেবীর কন্যা, কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, ভ্রমণ কাহিনী রচয়িতা। প্রথম প্রত্যুষ, স্বাগত দেবদূত, আমি অনুপম, করুণা তোমার কোন পথ দিয়ে ইত্যাদি বিশিষ্ট রচনার রচয়িতা। কৌতুক প্রবণতা এবং অন্তরঙ্গ রচনাভঙ্গি তার বৈশিষ্ট্য। শব্দার্থ লেখো। বৃষ্টি হলো বৃষ্টি, স্যালুট করা মানে অভিবাদন জানানো, আধার মানে অন্ধকার, কুজন মানে পাখির ডাক, মেঘছায়ে মানে মেঘের ছায়ায়, কাকলি মানে পাখির ডাক, সজল মানে জলপূর্ণ, বলাকা মানে সাদা পাখির ঝাঁক, ক্লোরোফিল মানে গাছের পাতার একটি উপাদান যা থাকে বলে পাতার রং হয় সবুজ, জরুরি মানে দরকারি, ফ্ল্যাগ মানে পতাকা। একের দাগের প্রশ্নগুলো হলো, নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর দাও। 1 বৃষ্টির দিনগুলো রুবাইয়ের এত ভালো লাগে কেন? উত্তরে লিখবে, বৃষ্টির দিনগুলো রুবাইয়ের ভালো লাগে কারণ ওই দিনগুলো সকাল থেকে আকাশ অন্ধকার থাকে আর তার ভেতর থেকে আলোর আভা ফুটে ওঠে, ঠান্ডা বাতাস বয়। 2 আমাদের জাতীয় সঙ্গীত কোনটি? আমাদের জাতীয় সঙ্গীত হলো জনগণ মন অধিনায়ক, যেটি রচনা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। 3 15ই আগস্ট দেশ জুড়ে জাতীয় পতাকা তোলা হয় কেন? 15ই আগস্ট দেশ জুড়ে জাতীয় পতাকা তোলা হয় কারণ 1947 সালে 15ই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করেছিল। 4 স্কুল রুবাইয়ের কেমন লাগে? স্কুল রুবাইয়ের খুব একটা ভালো লাগে না, তার চাইতে খোলা মাঠে খেলে বেড়ানো অনেক ভালো লাগতো। 5 বলাকা বলতে কি বোঝো? সাদা পাখির ঝাঁককে বলাকা বলা হয়। এটা সাদা বককেও লিখতে পারো। 6 শক্ত শব্দের মানে রুবাইকে কে বলে দিতেন? 6 শক্ত শব্দের মানে রুবাইকে কে বলে দিতেন? উত্তর হবে, শক্ত শব্দের মানে রুবাইকে তার দিম্মা মানে দিদিমা বলে দিতেন। 7 রুবাইয়ের লেখার খাতা কে দিয়েছিলেন? খাতাটি কেমন? রুবাইয়ের লেখার খাতাটা রুবাইয়ের ছোট মামু দিয়েছিলেন। ছোট মামু মানে ছোট মামা, এবং খাতাটি ছিল সুন্দর বাঁধানো। 8 লেখার খাতায় রুবাই কোন দিনের কথা লিখেছিল? উত্তরে লিখবে, লেখার খাতায় রুবাই 15ই আগস্ট ছুটির দিনের কথা লিখেছিল। 9 আমাদের দেশে জাতীয় পতাকার কয়টি রং আছে? সেগুলো কি কি? আমাদের দেশে জাতীয় পতাকায় 3টি রং আছে, সেগুলো হলো গেরুয়া, সাদা এবং সবুজ। ওপরে গেরুয়া, মাঝে সাদা আর নিচে সবুজ। 10 রুবাই খাতায় যা লিখেছিল তা তুমি নিজের ভাষায় লেখো। উত্তর লিখবে, 15ই আগস্ট স্বাধীনতা দিবসের দিনটিতে রুবাইয়ের স্কুলে সকালে ফ্ল্যাগ তোলা হয়েছিল। তারপর রুবাইরা সকলে মিলে জনগণ মন অধিনায়ক গানটা গাইল। সে তখনই দেখল বিরাট এক ঝাঁক ধবধবে সাদা পাখি আকাশে ফ্ল্যাগের মাথার উপর দিয়ে উড়ে যেন পতাকাকে স্যালুট করে গেল। দৃশ্যটিকে দেখতে রুবাইয়ের খুব সুন্দর লেগেছিল এবং তাদের কিচিরমিচির আওয়াজ উপর থেকেও শোনা যাচ্ছিল। 2 প্রশ্নটি নিচের নির্দেশ অনুসারে লেখো। রুবাই বৃষ্টির দিনে যা যা করতে চায় সেগুলো হলো, ছাদে দৌড়োদৌড়ি করতে চায়, অন্য কোথাও যেতে চায়, বারান্দায় ঝুঁকে রাস্তা দেখতে বা আকাশ দেখতে চায়, গান গাইতে চায় এবং স্কুলের মাঠে ছুটে বেড়াতে চায়। তুমি বৃষ্টির দিনে যা যা করতে চাও? আমার বৃষ্টির দিনে ঘরে বসে ঠাম্মার কাছে গল্প শুনতে চাই, মায়ের হাতে গরম গরম ফুলুরি খেতে চাই, বৃষ্টিতে ভিজে স্নান করতে চাই, জল ভরা মাঠে বৃষ্টিতে ফুটবল খেলতে চাই ও নদীতে বৃষ্টির ফোঁটা পড়া দেখতে চাই। 3 প্রশ্নগুলো এলোমেলো বর্ণগুলোকে সাজিয়ে শব্দ করো। প্রথমটি,
কিচিরমিচির হবে, তারপরেরটা আলো আঁধারি, তারপরেরটা হলো বৃষ্টি বাদলা, গরমকাল এবং কাকুলি কুজন। চারিদিকে প্রশ্নটি বর্ণ বিশ্লেষণ করো। বৃষ্টি ব যোগ রস্যই যোগ স যোগ ট যোগ রস্যই। আশ্চর্য আ যোগ তালিবস্য যোগ চ যোগ র যোগ জ যোগ অ। সুন্দর স দন্তস্ব যোগ রস্যু যোগ ন যোগ দ যোগ র। ক্লোরোফিল ক যোগ ল যোগ ও যোগ র যোগ ও যোগ ফ যোগ রস্যই যোগ ল। সারাক্ষণ দন্তেস্ব যোগ আ যোগ র যোগ আ যোগ ক যোগ স যোগ মূর্ধন্য। বাক্য রচনা করো। অন্ধকার, অন্ধকারে রাস্তায় দেখে চলতে হয়। রোদ্দুর, বৃষ্টির পর রোদ্দুরে মাঠটা চিকচিক করছে। মেঘলা, মেঘলা দিনে ছাতা নিয়ে বেরোনো উচিত। বন জঙ্গল, বন জঙ্গলে হিংস্র পশুর বাস থাকে। আর সাদা, আমাদের পতাকায় মাঝের রং সাদা। অল্প, এই শব্দটিতে যেমন লয় পয়ে আছে, এরকম 3টি শব্দ লেখো যেখানে লয়ে পয়ে রয়েছে। এরকম 3টি শব্দ হলো গল্প, কল্পনা এবং শিল্প। 7 দাগের প্রশ্নটি হলো নিচের প্রশ্নগুলোর উত্তর নিজের ভাষায় লেখো। 7 এই গল্পে মেঘের কোলে রোদ হেসেছে, গানটির নাচ রুবাই শিখেছে। গানটি কার লেখা? উত্তরে লিখবে মেঘের কোলে রোদ হেসেছে গানটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। 7-2 বৃষ্টির সময় চারিদিকের পরিবেশ কেমন হয়ে যায়? কয়েকটা বাক্যে লেখো। বৃষ্টির সময় দূরের গাছপালাগুলো ঝাপসা দেখায়, টিনের চালে বৃষ্টির শব্দ শোনা যায়, সবুজ মাঠ জলে ভরে চকচকে দেখায়, ব্যাঙ ডাকতে থাকে, মাঝে মাঝে বিদ্যুৎ চমকায়। 7-3 তোমরা তোমাদের স্কুলের স্বাধীনতা দিবস কেমন করে পালন করো? কী কী অনুষ্ঠান হয়? সকলে মিলে তোমরা কোন গান গাও? 15 আগস্টের দিন সকালে স্কুলে যাই, সেখানে প্রধান শিক্ষক মহাশয় জাতীয় পতাকা উত্তোলন করেন। আমরা পতাকাকে অভিবাদন করি এবং এরপর তিনি স্বাধীনতা দিবস সম্পর্কে 2-4 কথা বলেন। এরপরে বিভিন্ন দেশাত্মবোধক গান ও নাচ হয়, অনেকে আবৃত্তি করে, সকলে মিলে সমবেত সুরে জাতীয় সঙ্গীত জনগণমন গানটি গাই। 7-4 বৃষ্টির দিনে রাস্তার গাছগুলোকে খুশি খুশি দেখায় কেন? প্রচণ্ড রোদে যখন গাছপালাগুলো ঝিমিয়ে পড়ে, ধুলোয় ভরে থাকে, তারপর যদি বৃষ্টি শুরু হয় তখন গাছগুলোকে দেখে মনে হয় যেন প্রাণ ফিরে পেয়েছে। ধুলো ধুয়ে গিয়ে সবুজ হয়ে ওঠে, গাছগুলো যেন বৃষ্টির তালে তালে আনন্দে নাচতে থাকে। 7-5 এমন একটা দিনের কথা লেখো যে দিন খুব বৃষ্টির জন্য তোমার স্কুল ছুটি দিয়ে দেওয়া হয়েছিল। উত্তরে লিখতে পারো সেদিন ছিল সোমবার, সকাল থেকে খুব জোরে বৃষ্টি পড়ছিল। সপ্তাহে প্রথম দিন বলে মা আমাকে স্কুলে পাঠিয়েছিল। যথাসময়ে স্কুলে পৌঁছে দেখি ছাত্রছাত্রীর সংখ্যা ভীষণ কম। আমরা প্রায় সবাই কম বেশি ভিজে গেছিলাম। অ্যাসেম্বলি হলে আমরা সবাই জাতীয় সঙ্গীত গাওয়ার পর হেডমাস্টারমশাই ঘোষণা করলেন যে আজ প্রথম ক্লাসের পর স্কুল ছুটি দেওয়া হবে, কারণ যে কয়জন ছিলাম সবাই ভিজে গেছিলাম, ফলে শরীর খারাপ হতে পারে। প্রথম ক্লাস করে আমরা বাড়ি ফিরে এলাম। 8 দাগের প্রশ্নটি বৃষ্টি নিয়ে লেখা তোমার জানা কোনো ছড়া বা কবিতা লেখো। আমি এখানে সুকুমার রায় বর্ষার কবিতাটা লিখে দিয়েছি, তোমরা সেটাকে পড়তে পারো বা পাঠ করতে পারো। আজ তাহলে এখানেই শেষ করছি। টাটা।